আর কাউকে দেখতে পাইনি। তাহলে আমার সাথে কে কথা বলছিল? ইস, এইসব ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। না না, এ কি বলছি? আমি ভয়ে যা তা বলতে শুরু করেছি। আমি বাড়িতে তাড়াতাড়ি চলে যাই। শানভি নিজের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে যাই। শানভি, কি হয়েছে তোর? এত কাঁপছস কেন? নাক মুখ তো লাল হয়ে গিয়েছে। আজকে কি তাহলে আবার তুই পড়ে গিয়েছিলি? না না মা, পড়িনি। তবে নদীর কাছে কে যেন আমায় ডাকছিল। নদীর পাশে কেউ ডাকছিল? কে ডাকছিল? ভালো করে বল, খুলে বল, কি হয়েছে? মা, আমি পানি ভরার জন্য নদীর পাশে গিয়ে বসি, আর তখনই কেউ আমাকে পিছন থেকে ডাকতে থাকে। আমি তোমায় প্রতিদিন দেখি, তুমি কি আমায় দেখতে চাও না? এমন করে কেউ যেন বলছিল। আমি খুব ভয় পেয়ে গেছি মা। শানবি, এটা তোর মনের ভুলও হতে পারে। নদীর পাশে তো অনেক কিছুই আছে। পশু পক্ষীরা ডাক, নদীর শব্দ, এইসব জঙ্গলে হতে থাকে। এমন মনে হতেও পারে তোর কি জানি কোথাও ভুল হয়েছে। না মা, আমি ভুল শুনিনি। শব্দটি খুব স্পষ্ট ছিল। এটি কোনো গাছের শব্দ হতে পারে না। আমি শুনেছি ওটা মানুষ না, আবার মানুষও হতে পারে। আমি বলতে পারছি না মা, ওটা কিসের শব্দ ছিল। শানবি, শোন, কাল যদি ওই আওয়াজটা আবার শুনতে পারোস, তাহলে একটা কাজ করবি। তুই বলবি, আমি তোমায় ভয় পাই না, তোমাকেও আমি দেখতে চাই, তুমি আমার সামনে আসো। আচ্ছা ঠিক আছে মা। কিন্তু মা, জানো আজকে আমি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার পায়ের নিচের জমিনে যেন সরে যাচ্ছিল। মা, আমি খুব ভয় পেয়েছিলাম। শানবি, তুই ভয় পাস না, কিচ্ছু হবে না। তোকে কেউ ভয়ও দেখাতে পারে। আমি যা বলছি কাল তুই তাই করবি। শানবি পরের দিন আবার নদীর পাশে যায় পানি আনার জন্য। পুরো রাস্তা শানবির খুব ভয় পেতে থাকে। শানবি নদীর ঘাটে পানি ভরার জন্য বসে, আর তখনই সেই আওয়াজটি শানবির কানে এসে পড়ে। আমি তোমার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, তুমি এত দেরি কেন করেছো? জানো, আমি তোমায় প্রতিদিন